নিউ ইয়ারের দিনে আমরা এটা অনুমান করেছিলাম যে অনেক ছবির অ্যানাউন্সমেন্ট হবে, তবে বাংলা ইন্ডাস্ট্রি যে এরকমভাবে আজকে একের পর এক অ্যানাউন্স করে যাবে এটা সত্যি এতটা আমরা এক্সপেক্ট করিনি। তো যাই হোক, অনেকগুলো ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং যেহেতু রাত আমি বাকি হে মেরে দোস্ত, তো আরও অ্যানাউন্সমেন্ট আশা করছি হবে। তো বলে রাখি, দেবের যে 50তম ছবি, যেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা বিএডি, তো সেই ছবিটার রিলিজ ডেট আমরা ভাবছিলাম হয়তো দুর্গাপুজো 2026, তবে না, সেই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 14ই আগস্ট 2026। তো এই ছবিটা ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডের টাইমে আসছে। দেবের সেই সময় ধূমকেতু খুব ভালো ব্যবসা করেছে, দেখার এই ছবিটা কীরকম ব্যবসা করে, তার কারণ এই ছবিটা যে গল্পটা অবলম্বন করে আসছে সেটা ভীষণ ভালো। দেখার ছবিটা পরিচালক কেমন বানায়। দেবের প্রোডাকশন হাউস থেকে আরও একটা ছবির অ্যানাউন্সমেন্ট করা হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা আগে, সেটা হচ্ছে টনিক 2। মানে যেটার আমাদের আশাই ছিল না, আমরা খাদান 2-র অ্যানাউন্সমেন্ট আশা করছিলাম, সেখানে টনিক 2-র অ্যানাউন্সমেন্ট এসছে। হয়তো এই ছবিটা দুর্গাপুজো বা ক্রিসমাসের টাইমে আসবে, তার কারণ দেব তার ছবি নিয়ে আসতে পারে মানে তার প্রোডাকশন হাউস থেকে দুর্গাপুজোর টাইমে, এবং বেঙ্গল টকিজ তারা তো ক্রিসমাসের টাইমে যেরকম স্ক্রিনিং কমিটি অ্যালট করেছে। এবার দেখার দেবের এবার 26-এ কটা ছবি আসে, তবে সম্ভবত এই ছবিটা ক্রিসমাস 2026-এ আসতে পারে। টনিক 2 সেটা আসতে চলেছে। এবার দেখার রাতের মধ্যে কি দেবের প্রোডাকশন থেকে আরও কোনো ছবির অ্যানাউন্সমেন্ট হয়, মানে সেটা কি খাদান 2 হয়, দেখার সেটা, বা অন্য কোনো ছবি, না দুটো ছবি 2026-এ দেবের থাকে। এরপর হচ্ছে উইন্ডোজের তরফ থেকেও দুটো ছবির অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। একটা হচ্ছে বহুরূপীর সিকুয়েল, রক্তবীজের সিকুয়েল যেরকম রক্তবীজ 2, সেরকম এর পরে আসছে বহুরূপী 2 দ্য গোল্ডেন ডাকু। এবার সম্ভবত এই ছবিটা 2026-এর দুর্গাপুজোই টার্গেট করবে, তার কারণ বহুরূপী সিকুয়েল তারা অন্য কোনো সময় তো আনবে বলে আমার মনে হয় না, এবং দুর্গাপুজোর থেকে বেটার অপশন তাদের জন্য আর কী বা হতে পারে। তবে আমি চাই বহুরূপীর যে লেভেলের অডিয়েন্স গেন করতে পেরেছিল, ছবিটা যেরকম হয়েছিল, বহুরূপী 2 খুব ভালো হোক, তার কারণ রক্তবীজ 2 যা হয়েছে আমার মনে হয় বহুরূপী 2 খুব ভালো হওয়া দরকার। অ্যাটলিস্ট ফার্স্ট পার্টের নিরিখে ডেফিনেটলি ভালো হতে হবে। এবং দেখার কাকে আমরা দেখি এই ছবিতে গোল্ডেন ডাকুর চরিত্র অভিনয় করতে। উইন্ডোজের আরও একটা ছবির কথা আমি বললাম, সেটা হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড। এই ছবিটাও অ্যানাউন্স তারা করেছে এবং এই ছবিটাও শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালনা করছে। মেবি এই ছবিটা গরমের ছুটিতে আসতে পারে, যেরকম সময় তাদের ছবি এসে থাকে প্রত্যেক বছর, এবং একটা ভালো ব্যবসা কিন্তু তাদের ছবি সেই টাইমে আসলে করে। দেখার এই ছবিটা কেমন হয়, ছবির কাস্ট কি কিছুই জানানো হয়নি, দেখার ছবিটা হয় কেমন। এরপর হচ্ছে জিৎ, প্রতিমডি গুপ্তা, নন্দী মুভিজের কোলাবোরেশন। না, জিৎ এখানে অভিনয় করছে না, সে এই ছবিটা কো প্রডিউস করছে। জিৎ এবং নন্দী মুভিজ তারা এই ছবিটা প্রডিউস করছে। প্রতিমডি গুপ্তা, যে এই প্রোডাকশানে কিছুদিন আগে রান্নাবাটি ছবিটা পরিচালনা করেছিল, রান্নাবাটি বেশ ভালো প্রতিমডি গুপ্তা বানিয়েছিল, এবং প্রতিমডি গুপ্তা একজন ভালো ফিল্ম মেকার, তো আমরা আশাই করতে পারি ভালো একটা ছবি। ছবির নাম হচ্ছে বৈরাগী, এবং এই ছবিটা একটা রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম। তো মেবি একটা সাইয়ারার ভাইবস এই ছবিটার মধ্যে আমরা পেতে পারি। দেখার প্রতিমডি গুপ্তা নতুন ছেলে মেয়েদের এই ছবির দ্বারা হয়তো লঞ্চ করবে, দেখার তাদেরকে কীরকমভাবে প্রেজেন্ট করে। জিৎ কিন্তু এই ছবিটার কো প্রডিউসারই, হ্যাঁ, সে এই ছবিতে ফিচার করছে না। তো যদি জিদ্দার ছবির কোনো গান, পপুলার কোনো গান এই ছবিতে থাকে, আলাদাই অডিয়েন্স আলাদাই মজা পাবে। দেখার সেটা হয় কি না। কোন ছবিটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই জানিও। কোন ক্ল্যাশটা তোমাদের মনে হয় সবথেকে বেশি জমবে 2026-এ, কারণ দুর্গাপুজোর সময় অলরেডি জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেটা মোটামুটি লক। বহুরূপী 2 সেটা মোটামুটি লক। এবং দেখার দেবদার কোন ছবিটা দুর্গাপুজোর সময় আসে, কারণ আমার মনে হয় টনিক 2 সেটা তো ক্রিসমাসেই যাবে। এবং আমি প্রজাপতি 2 দেখে প্রজাপতি 1-এর থেকে যেরকম বেটার প্রোডাক্ট পেয়েছি, তো আমার মনে হয় টনিক 2ও কিন্তু টনিকের থেকে বেটার প্রোডাক্ট হতে পারে। দেখার পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবের যুগলবন্দি কীরকম হয়, এবং দুর্গাপুজো স্লটে দেবদার কোন ছবি সে নিয়ে আসে, এবং এসভিএফ তারা তাদের কোন ছবি নিয়ে আসে। যেরকম আগে যে আপডেট ছিল একেন আসতে চলেছে, তো দুর্গাপুজোর সময় কিন্তু ক্ল্যাশটা বেশ ভারী হবে, ক্ল্যাশটা বেশ বড়সড় ক্ল্যাশ হতে পারে আবার, দেখার। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।